ফের পুজো অনুদানের টাকা ফেরালো একটি ক্লাব। ক্লাব সদস্যদের দাবি সরকার ওই টাকা গরিব কল্যাণের কাজে লাগাক। ওই ক্লাবটির নাম সংহতি ক্লাব, যা কিনা পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্ব সাতগাছিয়ায় অবস্থিত। ফলে বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ পুজোর অনুদান হিসেবে ধার্য থাকা 85,000 টাকা না নেবার জন্য কালনা থানায় আবেদন জানালেন। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে অনুদান ফেরানো নয়, বরঞ্চ ওই পরিমাণ অনুদানের টাকা সরকার কোনো গরিব কল্যাণ উন্নয়নমূলক কাজে ব্যবহার করুক, এমনই দাবিকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে ধার্য করা পুজো অনুদানের অনেকগুলো টাকা ফেরালেন তারা। উল্লেখ্য, অভয়া কাণ্ডের ব্যাপারে এর আগে প্রতিবাদ হিসেবে হুগলির 4টি ক্লাব পুজোর অনুদান ফিরিয়ে দিয়েছে। তবে শুধু যে হুগলির কয়েকটি ক্লাবই পুজো অনুদান ফিরিয়ে দিয়েছে তাই নয়, ওই তালিকায় নাম জুড়েছে কলকাতার গার্ডেন রিচের মুদিয়ালি আমরা কজন ক্লাবের। ওই ক্লাবও আরজি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই অনুদান না নেবার তালিকায় উত্তরপাড়ার 3টি ক্লাব 85,000 টাকা ফেরত দিয়েছে। ওই ক্লাবগুলি হলো শক্তি সংঘ, আপনাদের দুর্গাপুজো এবং বৌঠান সংঘ। এর পাশাপাশি বারাসাত কলোনি মোড় অ্যাসোসিয়েশনও অনুদান নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিও পুজোর অনুদান হিসেবে সরকারের দেওয়া 85,000 টাকা ফিরিয়ে দিয়েছে। এদেরও দাবি আরজি কর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়। সুতরাং এবছর একাধিক ক্লাব পুজোর অনুদান নিতে চাইছে না। ওই টাকা না নেবার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে এদিন পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সাতগাছিয়া সংহতি ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিকদের সামনে জানান, তাদের 27 বছরের পুরানো ক্লাব, আর এত বছর ধরে তারা দুর্গাপুজো করে আসছেন জনগণের চাঁদার টাকায়। সরকার থেকে তো ওই পুজো অনুদান দেওয়া হচ্ছে 10 বছর ধরে। তাছাড়া তাদের ক্লাবের এবারের বাজেট 3-3.5 লক্ষ টাকার মতো, আর ওই টাকা তাদের উঠেও আসে, অসুবিধে হবে না। সরকারের দেওয়া 85,000 টাকা তাদের না হলেও চলবে, বরঞ্চ ওই টাকা কোনো গরিব কল্যাণের কাজে লাগালে সেক্ষেত্রে কিছু মানুষ উপকৃত হবেন। আর ক্লাব সদস্যরা সমবেতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানালেন ওই ক্লাব সদস্য। তাহলে এবছর অদ্ভুতভাবে বেশ কিছু ক্লাব সরকারের পুজো অনুদানের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া থানার মাধ্যমে সম্পন্ন করেছে। এদিকে চলতি মাসের 2 তারিখ থেকে রাজ্য সরকারের পোর্টাল খুলে গেছে, ফলে ওই সমস্ত ক্লাব তাদের টাকা ফেরানোর কাজও শুরু করেছে বলে জানা গেছে। তবে একটি ক্লাবের কাছ থেকে জানা গেছে অনুদান না নিলে সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বা অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, পুরসভা জঞ্জাল পরিষ্কার করা থেকে বিরত থাকতে পারে। সে যাই হোক, পুজো অনুদান না নেওয়ার ব্যাপারে জয়নগর মজিলপুর পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ড, মুর্শিদাবাদের কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটিও রয়েছে। এখন ওই তালিকা দীর্ঘ হবে কিনা সে ব্যাপারে তো সময়ই কথা বলবে। তো আমরা চাইছি যে এই বছরটা আমরা যেহেতু টাকার অঙ্কটা অনেক বেশি এবং আমাদের যা বাজেট আছে তাতে আমাদের পুজো আমরা নিজেরা করতে পারছি, তো আমরা অকারণ কেন টাকাটা নেব? ওই টাকাটা মানুষের কাজে লাগুক। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।